হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো মাঝে কয়েকদিন ভিডিও ছাড়া হয়নি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আজকে যেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটাই আজকেই আমাদের শেষ ভিডিও। এর আগে এই যেখানে আমরা থাকতাম রুমে, সেখানে আমরা অনেকগুলো মোটামুটি 4-5টা ভিডিও দিয়েছি। তো আজকে আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি। তোমার দিদি চলে যাচ্ছে বাড়ি, মানে দুর্গাপুর, আর আমিও চলে যাচ্ছি কলোনি। যেহেতু এটা তোমার দিদি চ্যানেলটা মানে চালায়, ওই জন্য তোমার দিদি এরপর থেকে সব দুর্গাপুরের ভ্লগগুলো ছাড়বে। আর যেতে কি বলবো, খারাপ লাগছে। প্রায় 5-5.5 মাস হয়ে গেছে এখানে আমরা ছিলাম একসঙ্গে, আর একটা খুব সুন্দর পরিবেশের মধ্যেই ছিলাম। তো সেই জায়গা থেকে যেতে একটু খারাপ লাগছে। আশেপাশে অনেক ভাড়াটিয়া রয়েছে, তাদেরও মন খারাপ, যেটা হয় একসঙ্গে থাকলে। তো কিছু আর করার নেই, আমাদেরকে তো যেতেই হচ্ছে। তো আর কি বলবো, এই দুপুরবেলায় 2:45-র সময় ট্রেন, আর একটু পরেই গাড়ি আসবে। আমাদের এদিকে সব কিছু গুছিয়ে রেডি করা হয়ে গেছে। আমার যেগুলো গোছানো সেগুলো আমি কলোনিতে অলরেডি দিয়ে চলে এসেছি, আর তোমার দিদিদের যেগুলো রয়েছে সেগুলো এখনও ঘরে প্যাক করা রয়েছে। তো সব কিছুই প্রায় রেডি, গাড়ি আসলেই আমরা বেরোবো আস্তে আস্তে। আর তোমার দিদিকে নিতে তার মা এবং তার দাদা এসেছে। তো তাদেরকে নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম, তো করা হয়নি। তো যাই হোক, হাজার ব্যস্ততার মধ্যে করা হয়নি। তো আর কি বলবো, মনটা খুবই খারাপ সকাল থেকেই। এই একসঙ্গে ছিলাম এতদিন, প্রায় 5-5.5 মাস একসঙ্গে আমরা সময় কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি। তো এখন আবার আলাদা থাকতে হচ্ছে কোনো কারণে। তো ঠিক আছে, চলো আগে দেখতে থাকো। আর এই যে রুমে সমস্ত কিছু ব্যাগ গুছানো হয়ে গেছে। এই একটা ব্যাগ হয়েছে, এই একটা ট্রলি ব্যাগ। তো দেখতে পাচ্ছ আমাদের রুম পুরো ফাঁকা, রুমে আর কিছু নেই, তাক ফাঁক সবই ফাঁকা, আমরা খালি করে দিয়েছি রুমটা। তো দেখতে পাচ্ছ পুরো খালি। রান্নাঘরটাও খালি প্রায়। রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা আমার নয়, যার, সে বলছে কিছু 2 দিন পরে নেবে, ওই জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো বাকি সবই পরিষ্কার। তো যাই হোক, ঘর ছেড়ে যেতে হচ্ছে, আর কি করব। আবার পরে যদি কখনো সুযোগ হয় তোমার দিদিকে নিয়ে আবার এখানে আমি ঘরে ভাড়া থাকবো। ঠিক আছে, আগে দেখতে থাকো। ঠিক আছে, চলো হ্যাঁ, এডিটিং করে নিয়ে নেবে। नया पत्ता सब उगाना ना, इसलिए और भी अच्छा लगेगा। गवर्नमेंट कॉलेज पूरा जंगल है, चारों साइड जंगल है। कहाँ पढ़ाई करता है कभी समझ पढ़ाई तो भाई जीरो। তো বন্ধুরা, এখন প্রায় দুপুর হয়ে গেছে, এখন একটু লাঞ্চ করে নেবো, কারণ ট্রেনে উঠলে ট্রেন সেই রাত 10টার সময় হাওড়া পৌঁছবে। তো ট্রেনে তো আর ভাত পাওয়া যায় না। তো দুপুর হয়ে গেছে বলে আজকে আমরা এখানে লাঞ্চ সেরে নিচ্ছি। আজকে আমরা লাঞ্চ সারছি বারবিলেরই একটা হোটেলে, তোমাদেরকে দেখাচ্ছি। होटल लिखा है इधर, खा रहा हुआ है, देखते चले। ঝুপড়ি হোটেল, এখানে আমরা খাবো আজকে। তো চলো ভিতরে যাওয়া যাক, দেখা যাক।
খুব সুন্দর হোটেল, দেখো কত সুন্দর। চলো খেয়ে নি। বন্ধুরা আমরা এখন এই যে খেতে বসেছি, খাবার অর্ডার দিয়েছি, মাছ ভাত খাবো দুপুরে, খাবার আসছে। আর হোটেলটা বেশ সুন্দর, এই হোটেলের আগে আমি আসিনি, তো দেখি কেমন। বন্ধুরা এই আমাদের আজকের খাবার, মাছের ঝাল, এখানে ডাল রয়েছে, এটা একটা মিক্স ভেজ টাইপ, আর এটা কি চাটনির মতন, আর সাথে পাঁপড় আর ভাত। এই হলো আজকের আমাদের দুপুরে খাবার। তো চলো আমরা খেয়ে নিই, তারপর কথা বলছি। এই যে বন্ধুরা আমরা এখন বারবিল স্টেশনে এসে পৌঁছেছি। দেখো গাছের নিচে একটা বড় গাছ, সব পাতা ঝরে গেছে, সেই গাছের নিচে স্টেশন। বাইরে অনেক অটো দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেন আসবে জনশতাব্দী এক্সপ্রেস এই সব যাত্রীগুলোকে নেওয়ার জন্য। এরকম সময় সাধারণত ভিড়টা হয় বারবিল স্টেশনে। এটা হচ্ছে প্রবেশ গেট বারবিল স্টেশনের। বারবিল স্টেশনে ঢুকেই ডান দিকে একটা এরকম শপ পাওয়া যাবে, এখানে ঠান্ডা, কেক, বিস্কুট যেগুলো স্টেশনে থাকে সেই ধরনের দোকান। গাছের নিচটা বাঁধানো রয়েছে ভালো করে, সবাই যাতে বসতে পারে সেই জন্য। আর এটা হচ্ছে বারবিল স্টেশন, সব যাত্রীরা এখানে অপেক্ষা করছে। দেখতে পাচ্ছ বারবিল স্টেশনের ভিউ পুরো ফাঁকা, একদম সব মাইন্স এলাকা, চারদিকে ফাঁকা, বেশি ভিড়ও হয় না। এরপরে ভিড়টা হবে আস্তে আস্তে, 2:45 সময় ট্রেন, তারপর থেকে ভিড় হবে। তো দেখতে থাকো। এই যে বন্ধুরা আমরা স্টেশনে বসে রয়েছি, ট্রেন এখনও আসেনি, ট্রেন আধ ঘন্টার মতন লেট রয়েছে, তো ট্রেনের অপেক্ষা করছি, দেখতে থাকো। প্রত্যেকদিনই প্রায় ট্রেনটা লেট করে, আজকেও লেট করছে। তো আজকে গরমও পড়েছে প্রচুর, তাই ট্রেন যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ওয়েট করতে হবে। ঠিক আছে। এই যে বন্ধুরা আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে এখন বারবিল স্টেশনে। এই ট্রেনটাই আবার রিটার্ন করে কিছুক্ষণ পরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে। তো ট্রেন প্রায় আধ ঘন্টার মতন লেট, প্রায় আধ ঘন্টা কি 1 ঘন্টার মতন লেট। দেখতে পাচ্ছ ট্রেন এসে পৌঁছালো বারবিল স্টেশনে। তো বন্ধুরা আবার চলে আসলাম ভিডিওটা কন্টিনিউ করতে, কারণ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আমি তো উড়িষ্যা থেকে দুর্গাপুরে চলে এসেছি, কারণ তোমরা হয়তো ভাবতেই পারো যে উড়িষ্যা থেকে দুর্গাপুরে চলে আসলো, কিন্তু উড়িষ্যার তো কোনো মাঝখানে কোনো ভিডিও দেখতেই পেলাম না। তো এটাই কারণ যে ট্রেন প্রচণ্ড লেট করছিল আর ভালোও লাগছিল না। একটা মুডের উপর ডিপেন্ড করে না, একটা মুড সবসময় একটা তৈরি হয় যে একটা ভিডিও করলে একটা ফ্রেশ মাইন্ড চাই। তো আমার সেরকম মাইন্ড ছিল না, আর শরীরটাও বেশ ভালো লাগছিল না, তো তার জন্য কন্টিনিউ করিনি। বাড়ি চলে এসেছি, দুর্গাপুরে চলে এসেছি আমি, তাই ভাবলাম তাহলে ভিডিওটা আমি অন করি। তো এই যে আমার মা, আর কি বলবো কিছু বুঝতে পারছি না, কারণ ভিডিওতে আমি তো ইন্ট্রো দিতাম, তোমার দাদাই সবসময় ইন্ট্রো দিত, সবসময় তোমার দাদাই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতো। আমি তো আসতামই না, কারণ প্রচণ্ড লজ্জা লাগতো আমার, মানে আমি ভিডিও ঠিক আমার আসে না আমার সেইটা। তো
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর অবশ্যই শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করতেই হবে, কারণ আমার সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন এই মুহূর্তে। কারণ আমি জানিই না কিছু মানে ভিডিও সম্পর্কে, যে কীভাবে ভিডিও কন্টিনিউ করতে হয়, সেটা আমার আসছে না কোনো দিন। তো আমি নতুন করছি, একটু পাশে থেকো, সাপোর্ট করো।